বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা, কিন্তু তথ্য সংগ্রহকারীরা তা করেননি। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় তার প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন ভোটার নিবন্ধন হয়েছে 11 লাখ কম। ইসির লক্ষ্য ছিল 61 লাখ, হয়েছে মাত্র 50 লাখ। এছাড়া হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে 15 লাখ। জানিয়ে সন্দেহ দেখা দিয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে প্রক্রিয়া নিয়ে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যে হালনাগাদের বিষয়টি রয়েছে, এই কার্যক্রম কি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা? 3 ফেব্রুয়ারি আসলে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সারা দেশের মধ্যে চট্টগ্রামে শেষ হয়, কিন্তু ঢাকার যে চিত্র আমরা দেখেছি সেই একই চিত্র চট্টগ্রামও দেখেছে। চট্টগ্রামে বিভিন্ন এলাকা ভিত্তিক যে স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে, সেই স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে আমরা দেখেছি সেখানেই আসলে ভোটার হালনাগাদ কার্যক্রমের সাথে যারা যুক্ত ছিলেন তারা সেখানে অবস্থান নিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছেন। এবং আমরা এখন যে এলাকাটি দাঁড়িয়ে আছি সেই স্কুলেই আসলে আমরা এই ভোটার তালিকা সংগ্রহের কাজে যারা নিযুক্ত তাদেরকে এখানেই আসলে বেশ কয়েকদিন ধরে যখন থেকে শুরু হয়েছে 20 জানুয়ারি থেকে, তখন থেকে এই স্কুলে দেখেছে। এবং নানা সময় এই স্কুলের সামনের ফটকে নানা ধরনের ব্যানার এবং পোস্টারে তারা আসলে সেটে দিয়েছেন যে কোন এলাকার মানুষ কোন সময় এসে এখানে আসলে ভোটার তালিকায় হালনাগাদে যুক্ত হবেন। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করার যে চেষ্টা বা যে নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের, সেটি আসলে আমরা এখানকার স্থানীয় মানুষ, বিভিন্ন এলাকা এবং বিভিন্ন বাসিন্দাদের জিজ্ঞেস করছেন। তারা বলছেন যে প্রতি বছর বা সবসময় যে প্রক্রিয়া হয়ে থাকে সেটি এবার হয়নি। যদিও ভোটার তালিকার সাথে যুক্ত যারা আছেন হালনাগাদে তারা বলেছিলেন যে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা বিভিন্ন বাড়িতে আসলে তারা প্রবেশ করতে পারেন না, এবং তাদের ছদ্মবেশী একটি চক্র আসলে এই সুযোগ নিয়ে থাকে, ডাকাতি করার চেষ্টা করে এবং নানা সময় সে অভিযোগটি এসেছে। ফলে তাদের এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, তাদের মধ্যে এক ধরনের বাধার মধ্যে পড়তে হয়, এবং সেটিকে চিন্তা করে হয়তোবা তারা বিভিন্ন এলাকার যে কেন্দ্রগুলো ছিল বা স্কুলগুলো ছিল সেখানে আসলে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ করেছেন। তবে সেটি করতে গিয়ে অনেক মানুষ বা যারা আসলে ভোটার হতে চেয়েছেন তারা ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাননি, এবং তারা বলছেন অনেকেই যে তারা আশা করেছিলেন হয়তো বাসায় আসবেন, এবং অনেকে ভোটার তালিকা থেকে বাদ পড়ার যে কার্যক্রম ছিল অর্থাৎ যারা মৃত ভোটার সেইটি আসলে পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে বলা চলে এখানকার যারা মানুষ বা ভোটার তালিকায় যুক্ত হতে ছিলেন তারা বলছেন একটি অসম্পূর্ণ, বা যারা ভোটার হতে চেয়েছেন তারা সেই তালিকায় যুক্ত হতে পারেননি। তবে নির্বাচনী কর্মকর্তারা আমাদেরকে যেটি বলেছেন যে ভোটার হওয়ার যে নিয়মিত প্রক্রিয়া সেটি চলমান থাকবে, এবং যারা এই 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় হালনাগাদে যুক্ত হয়েছেন তাদের যে ছবি এবং স্বাক্ষর নেওয়ার যে কার্যক্রম চলবে তখনও এসে কেন্দ্রগুলোতে তারা ভোটার হতে পারবেন। তবে সেটি আসলে কতটা সফল হয় সেটি হয়তো সামনের দিনে বলা যাবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই মুহূর্তে আমরা বরিশালে যাচ্ছি, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। বরিশালে ভোটার তালিকা হালনাগাদের সবশেষ কার্যক্রম কেমন দেখছেন? ঢাকা এবং চট্টগ্রামে আমরা যেমন অসুবিধাগুলো দেখেছি, বরিশালে কি একই অবস্থা দেখতে পেয়েছেন আপনি? জি, বরিশালে যখন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় তখন কিন্তু আমরা বেশ কয়েকদিন যারা হালনাগাদ কার্যক্রম করছেন তাদের সাথে ছিলাম, এবং আমরা কিন্তু তথ্য সংগ্রহে গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে আসলে যখন একটি বাসায় যখন মানুষ পাওয়া যাচ্ছে না, তা ভোটার হালনাগাদ কার্যক্রমের জন্য যখন করা নাড়া হচ্ছে, তখন যখন ওখানে ছিল না মানুষ, তখন কিন্তু আসলে বাড়ির সামনে আমরা দেখেছি অনেক সময় না ফোন নাম্বার দিয়ে আসতে, এবং বাড়ির আশেপাশে যারা আছেন তাদের কাছে কিন্তু ফোন নাম্বার দিয়ে আসা হয়েছে যে নিকটবর্তী যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদের একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছিল যে এখানে এসে তারা সেটি করতে পারবেন। আমরা বরিশাল নির্বাচন 5-2% ভোটার, নতুন ভোটার তারা কিন্তু যুক্ত হয়েছেন, এবং এই রেজিস্ট্রেশন করার যে বাকি যেগুলো রয়েছে সেগুলো দিলে কিন্তু আসলে 4% উপরে নতুন ভোটার যুক্ত হবেন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছেন, এবং আমরা বরিশাল নগরী জুড়ে দেখেছি যেখানে মাইকিং করা হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু প্রচারণা চালানো হয়েছে নতুন ভোটার বা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য। তবে বেশ কিছু
কিছু অভিযোগও আমরা পেয়েছি যে অনেকে বলছেন যে তারা যারা ভোটার তালিকা হালনাগাদ করছেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু অনেকে বাড়িতে তাদের যেতে দেখেননি বা বাড়িতে যাননি, এই ধরনের কিছু কিছু অভিযোগও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আসলে যখন একটি অফিস টাইম চলে তখন কিন্তু আসলে বাড়িতে গেলে অনেক সময় কিন্তু বাড়ির কর্তাদের পাওয়া যায় না বা বাড়িতে লোক থাকে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় একটি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে বরিশালের 4টি উপজেলা ইতিমধ্যে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ এবং নতুন ভোটারদের কিন্তু ছবি তোলা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে চট্টগ্রাম এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।